আজকে ছিল আমাদের খুলনায় ২য় দিন। সকালে আমরা মংলা যাওয়ার লোকাল ট্রেন আর বাস দুটোই মিস করে ফেলি। এরপর কার ভাড়া করে রওনা দেই মংলা বন্দরের দিকে। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন করমজলে। খুলনা থেকে মংলা যেতে প্রায় ২ ঘন্টার মতো সময় লেগেছে আমাদের। মাঝে পড়েছিল রূপসা নদী। মংলা বন্দরে নেমে একটু খাওয়া-দাওয়া শেষ করে আমরা জেটি ঘাটে আমাদের ট্রলারের জন্য ওয়েট করছিলাম। এই যে আমাদের ট্রলারটা। উঠেই পা দুলিয়ে বসে দৃশ্য উপভোগ করছিলাম। এই নদীটার নাম পশুর নদী। এর পাশেই সুন্দরবনের করমজল। করমজলে অনেকেই একদিনের পিকনিক করতেও আসে। আর করমজল যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক রাস্তা হলো এই স্টিমার বা ট্রলারে করে যাওয়া। এটা মংলা বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। করমজলে নেমেই আমরা প্রথমে টিকিট কাটলাম আর আমাদের টিকিট ভ্যাট সহ পড়েছিল ৳৪৬ করে। একটু হেঁটে সামনে যেতেই আমরা দেখলাম হরিণের খাঁচা। অনেকেই পাশে থেকে শাক-টাক কিনে হরিণদের খাওয়াচ্ছিল। আমরাও তাই করলাম। আর একটু সামনে যেতেই চোখে পড়ল অনেকগুলো চৌবাচ্চা। কোনটিতে ডিম ফুটে বের হওয়া কুমির ছানা, আবার কোনটিতে মাঝারি আকৃতির কুমির। অনেক বড়, বড় কুমিরও আমরা দেখলাম। এরপর হাঁটা শুরু করেছিলাম আমরা ট্রেইল ধরে। এই পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেইল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা বানরের। এরপর অনেক হাঁটাহাঁটি, ঘোরাঘুরির পরে বিকাল পড়ার সাথে সাথে আমরা ফিরে এসেছি। কাঠের তৈরি ট্রেইলটা ধরে সুন্দরবনের একাংশ দেখা, হরিণ, কুমির এগুলোই সবচেয়ে আকর্ষণীয়। তাছাড়া পশুর নদীতে পড়ন্ত বিকাল দেখতে দেখতে আমরা ফিরছিলাম খুলনার দিকে। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।